এর আগের দিন আমরা প্রয়োগের অঙ্কগুলো করিয়েছি। তোমরা 2, 5 এবং 10 দাগের প্রয়োগগুলো দেখেছো। আজকে আমরা করব ক্লাস 10-এর অংশীদারি কারবার পার্টনারশিপ বিজনেস কোষে দেখি 14। এর আগের দিন প্রয়োগগুলো করিয়েছি, তোমরা সবাই দেখেছো ভিডিও। এবার 1 দাগের অঙ্ক আছে, আমি ও আমার বন্ধু মালা দুজনে যথাক্রমে 15,000 ও 25,000 টাকা মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলাম। 1 বছর পরে 16,000 টাকা লাভ হলো। হিসেব করে দেখি আমরা কে কত টাকা লাভ্যাংশ পাবো। দেখে নাও কি করবো। প্রথমে মূলধনের অনুপাত বের করে নেব। দেখো, আমার ও মালার মূলধনের অনুপাত বের করেছি। অনুপাত কত হয়েছে? 15 কত 25। এটা যদি কাটাকাটি করা হয় তাহলে 3:5 হয়েছে। এবার মোট অনুপাতটাকে যোগ করে নিলাম। এই দুটো অনুপাত কি করলাম, এবার যোগ করলাম, কত হলো? 8 হলো। এবার মোট লাভ জানি 16,800 টাকা। এবার আমি পাবো সমান কত হবে? 16,800 গুণিত যেটা অনুপাতটা যোগ করেছি সেটা নিচে, আর কত হয়েছে অনুপাতে 3 হয়েছে, তার জন্য উপরে 3 নিচে 8। এই 8 দিয়ে কেটে দিলাম, তাহলে 2100 হচ্ছে। 2100কে 3 দিয়ে গুণ করলাম তো 6,300 টাকা পাবো। কি আমি পাবো। এবার মালা কত পাবে? সেম ভাবে 5 হয়েছে, তো উপরে 5/8, 8 দিয়ে কাটাকাটি করলাম, তাহলে এটা কি করলাম? গুণ করলাম, তাহলে 10,500 টাকা পাবে কে? মালা পাবে। অঙ্কটা বুঝতে পারলে? প্রথমে কি করলাম? মূলধনের অনুপাত বের করে নিলাম। যেহেতু বলেছে যে লাভ বলে দিয়েছে, এবার বলেছে যে লাভ্যাংশ কত পাবে, কত টাকা লাভ হয়েছে, তাহলে লাভ্যাংশ এত টাকা পেল সবাই। এবার 2 দাগের অঙ্কটা দেখো, প্রিয়ম ও সুপ্রিয়া ও বুলু যথাক্রমে 15,000, 10,000 এবং 25,000 টাকা দিয়ে একটি ছোট মুদির দোকান খুললো, কিন্তু বৎসরান্তে 3,000 টাকা লোকসান হয়ে গেল। কাকে কত টাকা লোকসানের পরিমাণ দিতে হবে হিসাব করে লিখতে বলেছে। তো এখানে কি বলেছে? লাভ হয়নি, এটা লোকসান হয়েছে, তাহলে কে কত টাকা দিবে লোকসান। দেখো, প্রিয়ম, সুপ্রিয়া ও বুলু এদের মূলধনের অনুপাত বের করে নেব। তো প্রিয়ম দিয়েছিল 15,000, সুপ্রিয়া দিয়েছিল 10,000 এবং 25,000 বুলু দিয়েছিল। তাহলে এখান দিয়ে 0 কেটে গেল, তাহলে 15:10:25 হলো। এবার যদি এটাকে 5 দিয়ে কেটে দিই তাহলে 3:2:5 হচ্ছে। এবার এটা ইস্টু হয়ে গেল, আর কাটা যাচ্ছে না, তাহলে মোট অনুপাতটা কত হবে? যোগ করে নেব, তাহলে কত হলো? 10 হলো। 3 + 2 + 5 কত হলো? 10। এবার মোট লোকসান কত জানি? 3,000 টাকা আমরা জানি কি মোট লোকসান হয়েছে। তাহলে প্রিয়ম লোকসান দেবে 3,000 গুণিত 3-এর কত হবে? 10 হবে, কারণ অনুপাতে কত পেয়েছি? 3 পেয়েছি, 3-এর 10, আর যেটা যোগ করে 10 হয়েছে, তাহলে কেটে গেল, তাহলে 900 টাকা সে কি লোকসান দেবে। আর সুপ্রিয়া কত টাকা লোকসান দেবে? 3,000 গুণিত 2-এর 10, তাহলে এখান থেকে 0 কেটে গেল, তাহলে 600 টাকা লোকসান দেবে। এবার বুলু কত টাকা লোকসান দেবে? তাহলে বুলুকে সব থেকে বেশি দিতে হচ্ছে, কারণ সে বেশি টাকা লাগিয়েছিল। কত লাগিয়েছিল? 25,000 লাগিয়েছিল। তাহলে 3,000 গুণিত 5-এর কত? 10, 0 কেটে গেল, 3×5 = 15, 1,500 টাকা সে লোকসান দেবে। কে দেবে? বুলু দেবে। প্রিয়ম, সুপ্রিয়া ও বুলুর লোকসান আমরা পেয়ে গেলাম। এইভাবে 3 দাগের অঙ্কটা করব। দেখো সবাই, 3 দাগের অঙ্ক রয়েছে, শোভা ও মাসুদ দুজনে মিলে 2,50,000 টাকায় একটি গাড়ি কিনে 2,62,500 টাকায় বিক্রি করলেন। গাড়িটি কেনার সময়ে শোভা মাসুদের 1/2 গুণ টাকা দিয়ে থাকলে কে কত টাকা লাভ্যাংশ পাবে তা হিসাব করে লিখি। কে কত টাকা লাভ্যাংশ পাবে, এত টাকা কি দিয়ে থাকে, দেখে নাও। 3 দাগের অঙ্ক ধরি, মাসুদের মূলধন কত টাকা? x টাকা ধরে নেব, মূলধন ধরে নিলাম। তাহলে সবার মূলধন মাসুদের কত বলেছে? গুণ বলেছে 1/2 গুণ, তাহলে x দিয়ে গুণ হয়ে গেল, তাহলে কত হলো? 3x/2 টাকা।
অতএব শোভা ও মাসুদের এবার অনুপাতটা বের করে নেবো। এটা হচ্ছে শোভা, এটা হচ্ছে এটা মাসুদ, এটা শোভা। তাহলে হয়ে গেল। তো শোভা ইস্টু কত হলো মাসুদ, তাহলে কত হচ্ছে 2:3 হয়ে গেল। তাহলে এখানে অনুপাত কত পেলাম, মোট অনুপাত কত পেলাম 3 আর 2 যোগ করলে কত হয় 5 হয়। তাহলে মোট লাভ কত হয়েছিল, লাভ বলে দিয়েছে আমাকে, তাহলে ওটা বিয়োগ করে দেবো। যেটা মোট লাভ হয়েছিল আর যেটা আমি কিনেছিলাম সেখান থেকে বিয়োগ করলে কত হচ্ছে 12,500 টাকা আমার মোট লাভ হয়েছিল। তাহলে শোভা লাভ্যাংশ কত পাবে 12,500 গুণিত কত 3-এর 5, 5 দিয়ে কেটে গেল, তাহলে 2500 গুণিত 3, তাহলে 7,500 টাকা লাভ্যাংশ পাবে। তাহলে মাসুদ লাভ্যাংশ পাবে 12,500 গুণিত কত হবে 2-এর 5, 5 দিয়ে কেটে গেল, তাহলে 2,500 গুণিত কত হলো 2, তাহলে 5,000 টাকা কি পাবে মাসুদ লাভ্যাংশ পাবে। দেখো কত সহজেই কিন্তু অঙ্কগুলো হয়ে গেল। এবার 4 দাগের অঙ্কটা দেখো, যে 3 বন্ধু যথাক্রমে 5,000 টাকা, 6,000 টাকা এবং 7,000 টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করায় 1 বছর পরে দেখলেন 1,800 টাকার লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবে বলে সিদ্ধান্ত করেন, লোকসান দিয়ে দিবে। তাহলে কাকে কত টাকা কি দিতে হবে, সেম 2 দাগের অঙ্কটার মতনই করতে হবে। কত দাগের অঙ্ক 2 দাগের অঙ্ক। 3 বন্ধুর কত লোকসান মূলধনের অনুপাত বের করে নেব, 5,000, 6,000 ইস্টু 7,000, তাহলে 5:6:7 হয়ে গেল। তাহলে মোট অনুপাত কত হলো 5 যোগ 7 6 যোগ 7 কত হলো 18, তাহলে মোট লোকসান কত 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধু লোকসান দেবেন 1,800 গুণিত 5-এর 18, এটা কত হচ্ছে 100 হচ্ছে, 5 গুণিত 100, তখন কত 500 টাকা দিবে প্রথম বন্ধু। দ্বিতীয় বন্ধু দিবে কত 600 টাকা, তৃতীয় বন্ধু দিবে কত 700 টাকা। বেরিয়ে গেল খুব সহজে। এটা বলে নি 2 দাগের অঙ্কের মতনই। এবার 5 দাগের অঙ্ক, দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে 6,500 টাকা, 5,200 টাকা এবং 9,100 টাকায় মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক 1 বছর পরে 14,400 টাকা লাভ হলো। ওই লাভের 2/3 অংশ তারা কি করবে সমানভাবে ভাগ করবে, আর বাকি যেটা টাকা বাঁচবে মূলধনের অনুপাতে ভাগ করবে। তাহলে এটা লাভকে কত টাকা লাভাংশ পাবে দেখিন, এটা একটু দেখো অঙ্কটা। 2 রকম ভাবে কিন্তু ওরা লাভের টাকাটা ভাগ করবে বলেছে। তাহলে মূলধন অনুপাত সবগুলো অঙ্কতেই যেমন বের করতে হয়, তাহলে এটা অঙ্কটাও বের করতে হবে। মূলধন অনুপাত বের করলাম 6,500 ইস্টু 5,200 ইস্টু 9,100, তাহলে 65:52 ইস্টু 91 হলো। তাহলে 13 দিয়ে কাটলে কত হচ্ছে 5:4:7 হয়ে গেল। এবার মোট অনুপাত কত হচ্ছে 5 যোগ 4 যোগ 7 16 হয়ে গেল। তাহলে মোট লাভ কত হয়েছিল 14,400 টাকা। এখন এত টাকা কি করব সমান ভাগে ভাগ করব, 2/3 অংশ সমান ভাগে ভাগ করবে। তার জন্য কত টাকা 9,600 টাকা কি সমান ভাগে ভাগ, 2/3 দিয়ে কি করলাম গুণ করে দিলাম, কত পেলাম 9,600 টাকা, এটা সমান ভাগে ভাগ করবে। এবার বাকি যেটা টাকা থাকবে 9,600 বিয়োগ করে যেটা টাকা থাকবে 4,800 টাকা, এটা মূলধন অনুপাতে ভাগ করে নেব। এটাই প্রশ্নে বলেছে। তাহলে বলেছে দীপু কত টাকা পাবে, এটা তো পাবেই, তিনজনের মধ্যে সমান ভাগ করতে হবে। তার 3 দিয়ে ভাগ করে দিলাম, 9,600 ভাজক 3 যোগ কত দিলাম 4,800 গুণিত কত 5-এর 16, এটা কাটাকাটি করলে হলো 1,500 হচ্ছে, আর এখানে কত হচ্ছে 3,200, তাহলে কত বলবে 4,700 টাকা পাবে দীপু। রাবেয়া কত পাবে 3,200 পেয়ে যাবে, তিনজনের মধ্যে ভাগ, আর লিখলাম না, তাহলে 3,200 যোগ কত 4,800 গুণিত 4-এর 16, তাহলে 1,200 টাকা। তাহলে 3,200 আর 1,200 যোগ করলে কত হচ্ছে 4,400 টাকা পাবে, 4,400 টাকা। আর মেঘা পাবে 3,200 যোগ কত 2,100 সমান কত 5,300 টাকা। কে পাবে মেঘা পাবে। অঙ্কটা বুঝতে পারলে? প্রথমে যেটা বললো যে 2/3 অংশ সমান ভাগে ভাগ করবে, আর যেটা বাকি বেঁচে থাকবে সেটা কি করবে মূলধন অনুপাতে ভাগ। সেই হিসাবে করতে গেলে কি 14,200কে কত 2/3 অংশ দিয়ে ভাগ করে দিলাম,
তাহলে কত টাকা হচ্ছে 9600 টাকা। এটা কি করে সমান ভাগে ভাগ করবে, তিনজনের মধ্যে সমান ভাগ ভাগ হবে। আর যেটা বেঁচে থাকবে, এটা বিয়োগ করে বেঁচে থাকছে 4800 টাকা, এটা কি করবে মূলধন অনুপাতে ভাগ করে নেবে। এবার দেখো 6 দাগের অঙ্ক বলছে, তিন বন্ধু যথাক্রমে 8000, 10000 এবং 12000 টাকা সংগ্রহ করে এবং ব্যাংক থেকে কিছু টাকা ধার নিয়ে একটি ব্যবসা শুরু করেন। বছরের শেষে তারা দেখলেন 13400 টাকা লাভ হয়েছে। এই লাভ থেকে ব্যাংকে বছরে কিস্তি 5000 টাকা শোধ দেওয়ার পরে বাকি টাকা তারা মূলধন অনুপাতে ভাগ করে নিল। লাভাংশে কে করতে, আর ব্যাংকে এটা কি 5000 টাকা শোধ করে দিল যেটা কিস্তি নিয়েছিল। হ্যাঁ, তাহলে এটার অঙ্কটা দেখি। দেখো, তিন বন্ধুর মূলধন অনুপাত বের করে নেবো 8000, 10000 এবং 12000। তাহলে 4:5:6 হচ্ছে। তাহলে যোগ করে নিলে কত হচ্ছে 15 হচ্ছে। তাহলে কিস্তি শোধের পর বাকি টাকা, কিস্তি কত টাকা শোধ করতে হয় 5000 টাকা। তাহলে কিস্তি শোধের পরে কত টাকা থাকলো 8400 টাকা থাকলো। কেমন করে থাকলো, 13400 টাকা লাভ হয়েছে, এখান থেকে কি করবে সে ব্যাংকে কিস্তি শোধ করবে। কিস্তি শোধ করার পরে কত টাকা থাকছে 18400 টাকা থাকছে। এবার প্রথম বন্ধু কত টাকা পাবে, প্রথম বন্ধু পাবে 8400 গুণিত কত 4/15। দেখো 4 হয়েছে প্রথম বন্ধুর, 4/15, 15 দিয়ে কেটে দিলাম, তাহলে 560 হলো। 560কে 4 দিয়ে গুণ করলে কত 2240 টাকা। এবার দ্বিতীয় বন্ধু কত পাবে 560 গুণিত 5, তাহলে 2800 টাকা। তৃতীয় বন্ধু পাবে 560 গুণিত 6, 3360 টাকা। খুব সহজে অঙ্কগুলো হয়ে গেল। দুই 7 দাগের অঙ্ক বলছে, 2 বছরের মধ্যে টাকা ফেরত দিলে কোনো সুদ দিতে হবে না। এই শর্তে তিন বন্ধু একটি সমবায় ব্যাংক থেকে 6000, 8000 এবং 5000 টাকা ধার নিয়ে যৌথভাবে একটি সাইকেল রিক্সা ক্রয় করলো। 2 বছর পর হিসাব করে দেখা যায় সমস্ত খরচ খরচা বাদ দিয়ে মোট 30,400 টাকা আয় হয়েছে। তারা এই সেই আয় মূলধনের অনুপাতে ভাগ করে নেওয়ার পরে প্রত্যেক ঋণের টাকা ব্যাংকে দিয়ে দেয়। এখন কার হাতে কত টাকা থাকবে এবং তাদের টাকার অনুপাত চেয়েছে। ঋণ 30,000 ভাগ করে মূলধন অনুপাতে ভাগ করে নেবে, তারপরে ব্যাংকের কি করবে ব্যাংকের ঋণটা দিয়ে দিবে। তারপর বলেছে যে সে কত টাকা থাকবে এবং মূলধন অনুপাত চেয়েছে। দেখো খুবই সহজ অঙ্ক। 7 দাগের অঙ্ক, যে তিন বন্ধুর মূলধন অনুপাত বের করে নিলাম 6000, 8000 এবং 5000। তাহলে 6:8:5 হচ্ছে। তাহলে 6, 8 আর 5 যোগ করলে কত হচ্ছে 19। তাহলে প্রথম জন পাবে কত টাকা পাবে 30,400 গুণিত 6/19, 19 দিয়ে কাটলে কত হচ্ছে 1600। 1600কে 6 দিয়ে গুণ করলে 9600 টাকা প্রথম বন্ধু পেয়ে যাবে। দ্বিতীয় জন কত জন পাবে 1600 গুণিত কত 8 হবে, তাহলে 12,800 টাকা। তৃতীয় জন পাবে কত 1600 গুণিত 5, তাহলে 8000 টাকা পাবে। তো ধার শোধ করে প্রথম জনের হাতে থাকে কত টাকা থাকবে, দেখো তো 9600 টাকা সে পেয়েছিল, আর ধার শোধ করবে কত 6000 টাকা, তাহলে কত থাকছে 3600 টাকা। এবার দ্বিতীয় জনের হাতে কত থাকবে 12,800 টাকা পেয়েছিল, এবার 8000 টাকা দিয়ে দিবে, তাহলে 4800 টাকা থাকছে। তৃতীয় জনের হাতে কত থাকছে 8000 পেয়েছিল, 5000 টাকা শোধ করে দেবে, তাহলে 3000 টাকা থাকছে। অতএব হাতে থাকা টাকার অনুপাত এবার চেয়েছে, তাহলে কত হবে 3600:4800:3000, তাহলে 36:48:3000, তাহলে 6:8:5।